ঠাকুরের এককালে ছায়া সঙ্গী, যে ঠাকুরের লীলা সম্পর্কে বহু বই লিখেছে এবং আমরাও জানি না, অজানা তথ্য সে সমস্ত বইতে পরিবেশন করছে। যারা সেই সমস্ত বইগুলি পড়েননি তাদেরকে বলবো কিঙ্কর শরণানন্দ ঠাকুরের দেওয়ার নাম, তার লেখা বইগুলি পড়লে ঠাকুরের লীলার অনেক কথা জানা যাবে। যাই হোক, আজকে আমাদের স্নেহের ভাই ভাস্কর কিঙ্কর শরণানন্দ, তাকে বলেছিলাম তুমি এসো, তুমি ঠাকুরের লীলা অনেক দেখেছ, কিছু তুমি সেই লীলামৃত আমাদের কাছে পরিবেশন করো। জয় গুরু, জয় শ্রী বক্তা শ্রী কিঙ্কর শরণানন্দ, ঈশ্বর ঠাকুর। ओम आनंदवानंदकरं प्रसन्नं ज्ञानस्वरूपं निजबोधयुक्तं योगीन्द्रविद्यां भवरोगवैद्यां श्रीमद्गुरुं नित्यं भजामि। বেশ কয়েক বছর আগে যখন বিভিন্ন ভক্তদের কাছে দেওয়া ঠাকুরের চিঠিপত্র বিভিন্ন জায়গা থেকে কালেকশন করছিলাম, তখন একটা চিঠি ঠাকুরের লেখা আমার হাতে পড়ল, যেটাতে ঠাকুর খুব দুঃখ এবং আক্ষেপ করছেন। দেখ কত কষ্ট করে শ্রী ভগবানের কৃপায় এত লেখায় লিখেছে, তোদের ঐকান্তিক প্রচেষ্টায় বইগুলো ছাপাও হয়েছে, কিন্তু তখন কিছু কিছু বই, অল্প কিছু কিছু বই ছাপা হয়েছে। সম্ভবত চিঠির তারিখটা ওঙ্কারেশ্বরে তপস্যা থাকাকালীন। তোরা এক কাজ কর না, সীতারামের বই প্রচারের জন্য তোরা বিশেষ কিছু করতে পারছিস না, তোদের এই একটা পরামর্শ দিচ্ছি। তোদের মধ্যে যারা ডাক্তার বাবারা আছে, যারা উকিল বাবারা আছে, যারা বিভিন্ন পেশায় নিযুক্ত, যাদের নিজস্ব চেম্বার থাকে, সেই সমস্ত ডাক্তার বাবা, উকিল বাবা, অন্যান্য পেশায় নিযুক্ত যাদের চেম্বার আছে, তারা নিজেদের টেবিলে এর লেখা বইগুলো সাজিয়ে রাখিস। যখন তোদের কাছে লোকেরা আসবে তখন তাদের একটা করে হাতে ধরিয়ে দিবি যে পড়ুন, তারা আগ্রহ প্রকাশ করলে তাদের কাছে বিক্রি করবি। ঠাকুর নিজে এইভাবে পরামর্শ দিতেন। তার বইগুলো তার বিভিন্ন ভক্ত শিষ্যদের যারা অনুগত তাদের টেবিলে রেখে প্রচার করা, কারণ তার নিজের লেখা বই বলে নয়, এই লেখার মধ্যে আছে সনাতন ধর্মে যা কিছু শিক্ষণীয় সংসারী মানুষের, সাধু মানুষের, আশ্রমবাসী, গৃহস্থ প্রত্যেকের উপকারে লাগবে, তারা প্রত্যেকে পথ পাবে। এই জন্য ঠাকুরের এই পরামর্শ ছিল যে তোরা কোনো রকমভাবে, তারা এরা বোধহয় কেউ চিঠি দিয়েছিল যে আমরা কীভাবে প্রচার করব, কেউ ঠাকুরের বই নিচ্ছে না, কেউ এগুলোকে কীভাবে প্রচার করবো, তার উত্তরে ঠাকুর এই চিঠিটা লিখেছিলেন। এরপর ঠাকুরের সঙ্গে থাকাকালীন আমরা দেখেছি যে আশ্রমে, যে মঠে ঠাকুর নিত্য থাকতেন, একাধিক ক্রমে অনেকদিন ধরে থাকতেন, সেখানে ঠাকুর নিত্য পাঠে বসতেন বিকালের দিকে, অথবা বিকালের দিকে যদি সময় কোনো কারণে না হয়, বিশিষ্ট লোক এসে গেল, হয়তো কোনো কারণ হলো না, সন্ধ্যার পাঠ প্রার্থনার পর ঠাকুর নিজে পাঠ করতে বসতেন। একদিকে ছেলেরা, একদিকে মায়েরা
বসত। এমন এমন সময় হয়েছে দেখেছি সারাদিন শ্রান্ত ক্লান্ত আর কেউ বসতে পারছে না, ঢুলে পড়ছে, ঘুমিয়ে পড়ছে। রাত্রে 11টা, 11:30, 12টা, 12:30 পর্যন্ত ঠাকুর পাঠ চালিয়ে যাচ্ছে। নিজে অসুস্থ, গলা থেকে স্বর বেরোচ্ছে না, তথাপি তিনি কষ্ট করে পাঠ করতেন। একদিন আমাদের কোনো বিশিষ্ট গুরু ভ্রাতা ঠাকুরের কাছে অভিযোগ করলেন, বাবা আপনি এত কষ্ট করে পাঠ করেন আর সব শ্রোতারা পড়ে পড়ে ঘুমোয়, কী কাজ হবে এতে? আপনি কেন এরকমভাবে এত কষ্ট করে এত রাত্রি পর্যন্ত, আপনার শরীর খারাপ, তথাপি এরকমভাবে কেন পাঠ করছেন? ঠাকুর বললেন, দেখ, এই পাঠ যার কানে প্রবেশ করবে সে যদি ঘুমিয়েও থাকে তাহলেও তার ভেতরে তার ধারা থাকবে, রেকর্ড প্লেয়ারের মতো ধারা থাকবে। অবশ হবে তাদের এই স্থূল দেহে হয়তো তারা কিছু বুঝছে না, শুনছে না, তথাপি এর পাঠ যাদের কানের মধ্যে প্রবেশ করবে তার ভেতরে সিঁড়ির মতো ধরা থাকবে, পরে কাজ হবে। যখন তাদের চক্র খুলবে তখন এই কানের ভেতর ঢুকে যে ভেতরে ধরা থাকবে তখন সেগুলোর উপলব্ধি হবে। এ অদ্ভুত ব্যাখ্যা, এটা ঠাকুরের পক্ষে বলা সম্ভব, কারণ তিনি সর্বজ্ঞ, তিনি জানেন তার কীভাবে কাজ হবে। আমরা বিভিন্ন অন্যান্য সম্প্রদায়ের আশ্রমে গিয়ে দেখেছি, রামকৃষ্ণ মিশন অথবা রামকৃষ্ণ সম্পর্কিত যে কোনো মঠ মন্দির প্রতিষ্ঠানে গিয়ে দেখেছি সেখানে নিত্য কথা অমৃত পাঠ হয়। বিভিন্ন রামকৃষ্ণদেব সম্পর্কে লিখিত বিভিন্ন বই পাঠ হয়, এটা অবশ্য পাঠ্য। তারপর তারা অন্যান্য সম্প্রদায় বা অন্যান্য কোনো বিষয়ক, ভগবত বিষয়ক বা কৃষ্ণ বিষয়ক তারা অন্যান্য কিছু পাঠ করে, কিন্তু মাস্ট রামকৃষ্ণদেব সম্পর্কিত লেখা বই পাঠ করা। গৌড়ীয় কোনো মিশন, মঠ মিশনে গিয়ে রেখেছি, সেখানে বা নবদ্বীপে বিভিন্ন যে সম্প্রদায় আছে সে সমস্ত জায়গায় গিয়ে দেখেছি তাদের নিতাই গৌর সম্পর্কিত বই অবশ্যই পাঠ করতে হবে এবং সেইটাই তারা মুখ্য এবং প্রাধান্য দেয়। অন্যান্য ধর্মপুস্তক সেখানে গৌণ হয়ে থাকে, হয়তো কখনো কখনো কোনো কোনো প্রসঙ্গে হয়তো সেই সমস্ত কথা উত্থাপন হয়, কিন্তু সেখানে নিতাই গৌর এবং ভগবান কৃষ্ণচন্দ্র, বৃন্দাবনের লীলা ইত্যাদি ছাড়া আর অন্য কি বইকে বিশেষ প্রাধান্য দেওয়া হয় না। শুধু একমাত্র আমাদের প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে ঠাকুরের বইয়ের কোনো কদর নেই, ঠাকুরের বইয়ের নিত্য পাঠের মধ্যে ঠাকুরের বই অবশ্যই থাকবে এরকম কোনো বিধি বাধ্যকতা নেই। এখানে ধর্ম পুস্তক অথবা ধর্ম সম্বন্ধী হয়ে কিছু হয়, কিন্তু ঠাকুরের বই থাকবেই এইরকম কোনো নির্দিষ্ট আমাদের ব্যবস্থা নেই। তাই সবার আগে উচিত আমাদের প্রত্যেকে সচেষ্ট হওয়া, নিত্য পাঠ তো হবেই, সেই নিত্য পাঠের মধ্যে ঠাকুরের বই যেন অবশ্যই পাঠ হয়, এই দিকে নজর দেওয়া উচিত বা কর্তব্য বলে মনে হয় এবং এটাই হওয়া উচিত আমাদের সম্প্রদায়। আমার ঠাকুরের বই অবশ্যই থাকবে। ঠাকুর নিজে বলে দিতেন সুধার দ্বারা, অভয়বাণী, মহারাসায়ন, পুষ্পচন্দন ইত্যাদি বই নিত্য অবশ্য পাঠ্যের মধ্যে একটু হলেও অন্তত পড়বে। যাই হোক, বিষয়টা নয়, যেহেতু পাঠের বিষয় সেই জন্য এই কথা বলে ছোট্ট একটা লীলা কথা মধ্যে যাব। ঠাকুর বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বলেছে, কত কথা শুনেছি, কত লেখা হয়তো লিখেছি, কিন্তু সব কথা সবসময় মনে থাকে না। কদিন আগে আমারই বৈঠকের লেখা এই হোয়াটসঅ্যাপের মধ্যে নাকি ফেসবুকের মধ্যে, আমি ফেসবুক ঠিক খুলতে পারি না, তথাপি কোনো একটা কিছু কাউন্ট করে গেল, দেখলাম সেখানে আমার বই থেকে একটা লেখা উদ্ধৃতি দিয়েছে কেউ একজন। ঠাকুর বলছেন, শাস্ত্রে দুবার ত্যাগের পদ্ধতি আছে। এক হচ্ছে 50 ঊর্ধ্বং ব্রণং ব্রজে, 50 বছর বয়স হয়ে গেলে পুত্র হাতে সংসারের দায়িত্ব দিয়ে, উপযুক্ত পুত্র হলে তার বিবাহ দিয়ে তার
হাতে সংসারের দায়িত্ব দিয়ে নিজেরা ধর্মচর্চার দিকে বেশি মন দেয়া, অর্থাৎ স্ত্রী পুত্র সংসার ত্যাগ করার বিধি শাস্ত্রে উল্লেখিত আছে। যারা বিবাহ করল না, যারা সংসারে থাকলো না, আশ্রমবাসী হলো, সাধু সন্ত হলো, সেখানেও শাস্ত্রে উল্লেখ আছে শিষ্য সংঘট্ট, ঠিক এই ভাষাটা, শিষ্য সংঘট্ট হলে তখন সেখানেও ত্যাগ করতে হয়। কীরকম? শিষ্য কথা শুনছে না, গুরুদেবের আদর্শ পালন করছে না, শিষ্য স্বেচ্ছাচারী হয়ে যাচ্ছে, তারা যে চিন্তা ভাবনা নিয়ে কথা বলছে গুরুদেবের আদর্শ সেদিক থেকে নয়, অন্যদিকে যাচ্ছে, তখন সেই সমস্ত শিষ্য সংঘট্ট, শিষ্যদের সব কারিগর, শিষ্য সহ যে তাদের যে আশ্রমবাস, সেখানেও তাদের ত্যাগ করে তারা সরে যেতে, মানে সেই সাধু মহারাজকে সরে যেতে হয়। এটা শাস্ত্রে উল্লেখিত এবং শাস্ত্রে কথিত আছে। কীরকম? ঠাকুর নিজে মাঝে মাঝে প্রায় অজ্ঞাতবাসে চলে যেতেন, একান্ত বাস করতে, আশ্রমের মধ্যে থেকেও সবার থেকে নিজেকে আড়ালে রাখতেন। 1 মাস মৌন থাকবে, নির্দিষ্ট কোনো সংকল্প না করে অনির্দিষ্ট কালের জন্য যতদিন ঠাকুর আটকে রাখেন ততদিন পর্যন্ত মৌন থাকবো। সেই সময় যে সাধন গিয়ে এই বিশেষ লোক ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না, কাউকে প্রবেশ করতে দেবে না। কখনো কখনো বলতেন কারোর মুখ না দেখতে পায়, তারাও যেন এর মুখ না দেখতে পায়। ঠাকুর আশ্রমে বাস করা কালীনই বহুবার বহু জায়গায় এরকমভাবে দেখেছি, সেখানে তার অতি নিকট শিষ্য শিষ্যারাও তার দর্শন পেতেন না। একই আশ্রমে বাস করছে, তথাপি তিনি আলাদা ঘরে মৌন রয়েছেন এবং বাইরে বেরোচ্ছেন না। সেখানে নির্দিষ্ট 2-3 জন সেবক, এরকম বহু জায়গায় ঠাকুর কৃপা করে আমার বয়স অল্প হলেও আমাকে অথবা আরও 2-1 জনকে তার ঘরে ঢোকার অনুমতি দিয়েছেন এবং অন্যান্য শিষ্যরা সব বাইরে, নাম অখণ্ড নাম চলছে, সমস্ত কিছু লোকজন আসা যাওয়া, প্রসাদ পরিবেশন ইত্যাদি সব কিছু চলছে, তথাপি তারা কেউ আশ্রমে থেকেও ঠাকুরকে দর্শন করতে পারছেন না বা ঠাকুর তাদের দেখছেন না। এরকমভাবে বহু জায়গা হয়েছে। আবার যেখানে যেখানে সম্ভব হয়েছে সেখানে সেখানে একান্তেই 4-5 জন 6 জন সেবককে নিয়ে তিনি আলাদা থেকেছেন, সেখানে কারো যাবার অনুমতি নেই। এমনকি পথে আলাদা তখন ছাত্রও দেহা হতো, ঠাকুর অজ্ঞাতে বাস করছেন, এই সময় কেউ আসবার চেষ্টা করবেন না, ইত্যাদি ইত্যাদি। আবার এমনও দেখেছি যখন যাদের উপর তিনি নির্ভরশীল তারাই তার কথা শুনছেন। কীরকম না, তারা চাইছেন ঠাকুরের প্রচার হোক, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা আসুক, ঠাকুরকে দর্শন করুন, ঠাকুরের কৃপা পাক। তাদের উদ্দেশ্য খারাপ বলছি না, কিন্তু ঠাকুর আত্মমগ্ন হয়ে থাকতে চাইছেন, তিনি আর লোকসঙ্গ করতে পারছেন না, বিরক্ত হচ্ছে, তথাপি তাকে বাধ্য হয়ে করতে হচ্ছে, বাধ্য হয়ে বেরোতে হচ্ছে। এইরকম একটা ঘটনার উদাহরণ দিচ্ছি। বেদ দ্বারকা, বাংলার 1386 সাল। যে সময় ঠাকুর সকাল থেকে ধ্যানে বসতেন, কখন উঠবেন তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। প্রথমত আমরা অনেক অনুষ্ঠানে দেখেছি প্রোগ্রাম সূচি একটা লিখিত হয়ে যায়, রাত 12টা থেকে 12টা 15 পর্যন্ত মহানিশার ধ্যান, 10টা থেকে 10:30 পর্যন্ত ধ্যান। ঠাকুর বলতেন, হারে ধ্যানটি নির্দিষ্ট সময়ে ভাঙবে, এরকমভাবে ধ্যান হয়? বলতে পারো মৌন থাকবে, কিন্তু ধ্যান কখনো নির্দিষ্ট সময় মেনে হয় না। 12টা থেকে 12টা 15 ধ্যান হবে, 12টা 15 ধ্যান ভঙ্গ হবে, তার কোনো মানে আছে?
বিশেষ বিশেষ জায়গা নিয়ে ঠাকুর কিন্তু এই সমস্ত প্রশ্ন তুলেছেন। তা সেই জন্য ধ্যানের কোনো নিয়ম হয় না, ঠাকুর নির্দিষ্ট নিয়ম থাকে না। ঠাকুর সকালে বসলেন, যতক্ষণ না দরজা খোলে ততক্ষণ পর্যন্ত একে কেউ ডাকবে না, কোনো রকম আওয়াজ, কোনো রকম নক করা চলবে না। দেখেছি বেদদ্বারকায় সকাল বা ভোরবেলা ধ্যানের আসন পেতে দিতাম, ঘরে ধূপ জেলে ধ্যানের আসন পেতে বসিয়ে ঘর বন্ধ করে দিতাম। কখনো কখনো ঠাকুর নিজেই বন্ধ করে দিতেন ভেতর থেকে, বা কখনো কখনো যখন বন্ধ করতেন না তখন আমাদের বাইরে শিকল তুলে চালতলা মেরে দিতে হতো, যে কেউ না সকাম করে আমাদের ওই সময় দাড়ি হিসেবে না থাকা অবস্থা কেউ না ঢুকে পড়ে। কখনো উঠতেন বেলা 3টে, 3:30, 4টে, 4:30, কোনো নির্দিষ্ট সময় নেই। আবার কখনো কখনো কোনো দিন 12টা, 12:30, 1টা পর্যন্ত উঠে পড়লেন। যখন উঠবেন তারপর ফলভোগ হবে, সে বেলা 3টে বলবে তারপর ফলভোগ হবে। দীর্ঘদিন এরকম চলতে চলতে ঠাকুর বলে দিচ্ছেন, দেখ এই যতক্ষণ না উঠবে ততক্ষণ তোরা কেউ কিছু খাবি না, এর বড় ভেতরে ব্যথা লাগে। এই তো একটা অবস্থার জন্য এইরকমভাবে উঠতে পারছে না, ওঠে না, তা তোরা ততক্ষণ না খেয়ে থাকবি। তোদের অনুমতি দিয়ে রাখলাম, জিফলা প্রসাদ নিয়ে তোরা যথাসময়ে ফলভোগ, অন্নভোগ তোরা খাইয়ে দিবি, এ যতক্ষণ না উঠবে ততক্ষণ পর্যন্ত সেটা নেবে না। তা কখনো কখনো তাও করা হতো, একটা দিনের পর দিন যখন এরকম হচ্ছে তাই করা হতো। এইরকমভাবে চলতেও তিনি আর সেইটুকুও লোকসঙ্গ করতে পারছেন না। বিকেলের পর থেকে সন্ধ্যার সময় পাঠ প্রার্থনা আরতির পর ঠাকুরের হয়তো একটু আসনে বসবার ইচ্ছা হয়েছে, কিন্তু এমন বিশিষ্ট লোকেরা এসে গেছেন যে সেই সময়টুকু দিতে পারছেন না, তাদের সাথে কথা বলতেই হচ্ছে। কখন সমাধি হয়ে যাচ্ছে, কখন বাহ্যজ্ঞান থাকছে না, কখন বা নির্দিষ্টভাবে আসলে বসছেন, কখন উঠবেন ঠিক থাকছে না। এরকম সময়ে তিনি একটা যেন আনমনা ভাবে থাকতেন, বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি। একদিন ভোরবেলা 3:30, 3:45 সময় ঠাকুর শৌচে গেছেন। বেদদ্বারকা তার ঘরের বর্ণনাটা একটুখানি সংক্ষিপ্তভাবে বলে দিই। মাঝখানে বড় হলঘর, নাম মঞ্চের এক পাশে ঠাকুর শালগ্রাম শিলা, শিব ইত্যাদি যা তার সঙ্গে রামচন্দ্রের বিগ্রহ, পরাপর গুরুদেবের বিগ্রহ, পরম গুরুদেবের বিগ্রহ, এই সমস্ত যে থাকতো সেই ঠাকুর রাখা হতো। তারপর ছোট্ট একটা ঘর নাম মঞ্চের পাশের ওই ঠাকুর ঘরটার পরে ঠাকুরের ঘর, আর ঠাকুরের বাথরুম হচ্ছে নাম মঞ্চ, ওই ঠাকুর ঘর ফেলে নাম মঞ্চের ওপর দিয়ে উল্টো দিকে ঠাকুরের বাথরুম ব্যবস্থা। তাই যেতেন, ওই নাম মঞ্চ ওপর দিয়ে যেতেন। 3টে, 3:30, 4টের সময় হয়তো একজন নামকারী নাম করছে। ঠাকুর শৌচে গিয়ে একবার এই দরজায় উঁকি মারছেন, একবার ওই জানলা দিয়ে একটা জানলা দিয়ে ছাদের দিকটা দেখা যেত। সেখানে অনেক সময় দিনের বেলা সন্ধ্যের পর, সন্ধ্যার পর মায়েদের আশ্রমে থাকা বারণ ছিল। সন্ধ্যার পর বলবো না, একটু রাতে মানে প্রসাদ পেয়ে তারা চলে যাবে, রাত্রে কোনো মায়েরা আশ্রমে থাকবে না। কিন্তু অনেক সময় ঠাকুরের একজন কেন বেশ কয়েকজন যখন ছিল, যারা বারবার বললেও তারা একটু ঘুরিয়ে আবার কতক্ষণ ঠাকুরকে দেখা যায়, মানে ঠাকুর বলতে নেয়াকরা, এই কী নেয়াকরা দিদি সকাল থেকে রাত পর্যন্ত দেখছে কি যে কিন্তু কিসের টানে যে দেখে, সে যারা দেখতো, যারা তার সঙ্গ করেছে তারাই একমাত্র বোঝে যে ক্ষণকালও তাকে না দেখার বিরহ যে কত যন্ত্রণা, সেটা একমাত্র ঠাকুরের সঙ্গকারী লোকেরাই বুঝবে। আমার মনে হয় এখনো ভাষা দিয়ে অন্য কাউকে বলে যাবে না। রাত্রি 12টা, 12:30, 1টা পর্যন্ত কখনো উঁকি নিচ্ছে জানলায়, বেরো দূর হও, 8 কোটি বেচিরাও, মরণ হয় না, এইরকম ভাষায় ঠাকুর তাদের গালাগাল দিচ্ছেন। আবার পরে দেখা যাচ্ছে ভোরবেলাও কখন মঙ্গল আরতি হবে, ঠাকুর হয়তো উঠছেন না, তখন তারা এসে জানলায় উঁকি ঢুকে দিচ্ছে। কিসের টানে? এটা উত্তর একমাত্র যারা তার এই টান অনুভব করেছেন তারা ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তিকে কোনো ভাষা দিয়ে বোঝানো যাবে না কিসের টানে তারা আসে। তো যাই হোক,
এইরকমভাবে শৌচে গিয়ে শৌচার পর একবার জানলা দিয়ে দেখছেন ছাদে কেউ আছে কিনা, একবার দরজা দিয়ে দেখছেন নাম বলছে নামকারী নাম করা ছাড়া আর অন্য কেউ জেগে আছে কিনা, বিভিন্ন দেখছে। আমার সন্দেহ লাগছে কেন, কিসের এত ঝুঁকি। ঠাকুর তারপর আমাকেই বললেন, দেখ দেখি ছাদে কেউ জেগে আছে কিনা বা কেউ আছে কিনা। আবার নাম বলছে, দেখ দেখি নামকারী ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি সেখানে জেগে আছে কিনা। দেখলাম না বাবা, কেউ নেই। দেখ চুপি চুপি কেউ নেই, তথাপি চুপি চুপি ফিস ফিস করে কানে কাছে বলার নেই। দেখ তোকে কদিন ধরেই একটা কথা বলবো বলবো ভাবছি, কিন্তু সুযোগ হচ্ছে না। আরে 24 ঘন্টাই তো সুযোগ, তিনি যখন ধ্যানে থাকেন তখন ছাড়া তো যে কোনো সময় বলতে পারেন, সবসময় তো তার কাছে আছে। কিন্তু তার মুখে বলছেন যে তোকে কদিন ধরে একটা কথা বলবো বলবো ভাবছি, কিন্তু বলার সুযোগ পাচ্ছি না। আশপাশে কেউ শুনতে পাচ্ছে না তো এই কথা? না বাবা, কেউ শুনতে পাচ্ছে না। আবার একবার দেখলাম, আবার দেখলাম না বাবা, কেউ নেই। দেখ এমন একটা অবস্থা চলছে যে অবস্থায় একেবারে লোকসঙ্গ সহ্য হচ্ছে না। তোকে একটা কাজ করতে হবে, পারবি কি বাবা? আমি বল, পারবি কিনা? বাবা না শুনে কি করে বলবো? না তুই বল না পারবি কিনা, এমন কিছু বিশাল ব্যাপার নয়। তথাপি বলছি কী বলবেন এখন, সেই জন্য আবার বলছেন বাবা না শুনে কী করে বলবো সেটা পারবো কিনা। দেখ মধ্যরাত্রে যখন কেউ জেগে থাকবে না, সেই রকম সময় একে কাঁধে করে নিয়ে সমুদ্র পেরিয়ে কোথাও নিখোঁজ হয়ে যেতে পারবে, উধাও হয়ে যেতে পারবে। বাবা এটা কী করে সম্ভব? এই উত্তাল সমুদ্র আরব সাগর, রাত্রে লঞ্চ বন্ধ থাকে, এই আরব সাগর পেরিয়ে মধ্যরাত্রে কেউ টের পাবে না, কাউকে না বলে একাকি কাঁধে করে নিয়ে পালাবো, কোথায় যাবো বাবা? যেদিকে দু চোখ যাবে সে বাবা এটা কী করে সম্ভব? অসম্ভব বলে কিছু নেই। না বাবা এটা কী করে, এ তো আমি তো জানি যে আমি যদি ধরা পড়ে যাই আমার গলাটা কেটে দেবে। এরকমভাবে ঠাকুরকে নিয়ে পালানো, ঠাকুর আমার একা সম্পত্তি নয়। ঠাকুরকে নিয়ে মধ্যরাত্রে, বাবা মধ্যরাত্রে লঞ্চ বন্ধ, সে কথা তোকে চিন্তা করতে হবে না। লঞ্চের মালিকের শিষ্য, তুই যদি রাজি থাকিস তাকে বলে রাজি করিয়ে রাখবি। যখন কেউ জেগে থাকবে না, একাকি সে লঞ্চ নিয়ে থাকবে। বাবা ওপারে গিয়ে তোকে সে কথাও চিন্তা করতে হবে না। চৌধুরীকে বলে রেখেছি, চৌধুরী ছিলেন রাজধানীর ড্রাইভার, মহেশানা তার বাড়ি। দুজন চৌধুরী ছিলেন, একজন নাম প্রকাশ চৌধুরী, একজন রামপ্রসাদ চৌধুরী। রাম প্রকাশ চৌধুরী তিনি ছিলেন রাজধানীর ড্রাইভার, রিটায়ার্ডের পর ঠাকুরের সঙ্গ করেছিলেন। তিনি গুজরাটের চম্পকেশ্বর শিব মন্দির, যেখানে একান্ত একবারে নির্জন প্রদেশে ঠাকুরের অজ্ঞাতবাসের ব্যবস্থা করেছিলেন, সেই রামপ্রকাশ চৌধুরী ঠাকুর অত্যন্ত বিশ্বস্ত ছিলেন। আমরা যখন ওই মেহসানা চম্পকেশ্বর শিব মন্দিরে, মেহসানা থেকে 30 কিলোমিটার দূরে সরস্বতী নদীর ধারে, ওই যে ঠাকুরের পা ছড়িয়ে বসা, পেছন দিকে একটা নদী বয়ে যাচ্ছে, যে ছবিটা পাওয়া যায় সচরাচর, এখনও বই বিক্রি হয়, ওই ছবিটা সরস্বতী নদীর ধারে চম্পকেশ্বর শিব মন্দিরে তোলা। ওটা একেবারে নির্জন প্রান্ত। মধ্যরাত্রে যদি মাইকে করে চিৎকার করা হয়, সেই মাইকের আওয়াজ কোনো মানুষের কানে পৌঁছাবে এরকম দূরত্বের মধ্যে কোনো বাড়িঘর নেই। এইরকম এক ফাঁকা জায়গা সরস্বতী নদীর ধারে, ওই একটা ছোট্ট শিব মন্দিরের গুহাসীন শিব মন্দির এবং একটা ছোট্ট প্রাঙ্গণ ভাঙাচোরা, সেইখানে গিয়ে ঠাকুর ছিলেন। সেই ব্যবস্থাটা চৌধুরীরা করেছিলেন। সপ্তাহে একদিন করে, কোনো রাস্তাঘাট নেই, কোনো গাড়ি ঘোড়া সেখানে পৌঁছাতো না, সেই জন্য সেখানে গাড়ি ঘোড়া যাওয়ার কোনো যাওয়ার রাস্তাও নয়।
ওই মিলিটারিদের চাকা উঁচু জিপ, সেই জিপে করে সপ্তাহে একদিন আমাদের যে 4-5 জন ছিলাম সেই 4-5 জনের সারা সপ্তাহ প্রয়োজনীয় চাল, ডাল, তেল, নুন, ঝাল, মশলা, ফল ইত্যাদি যা কিছু খাবার দাবার উনি জিপে করে পৌঁছে দিয়ে যেতেন। উনি একাই আসতেন, আবার গাড়ি নিয়ে ফিরে যেতেন। তিনি খুব বিশ্বস্ত ছিলেন ঠাকুরের। তুই যদি রাজি থাকিস তাহলে চৌধুরীকেও বলে রাখবে, চৌধুরী সমুদ্রের ওপারে ওখাতে থাকবে, যেদিকে দু চোখ যায় চলে যাবে। বাবা, আমি তো খুব টেনশন ভোগ করছি যে এটা কী করে সম্ভব। কেউ সম্প্রদায়ের জানবে না, আমি একাকী কাঁধে করে নিয়ে লঞ্চে যাব রাত 1:30-2টার সময়। লঞ্চের মালিক একা লঞ্চ নিয়ে ওই উত্তাল আরব সাগর অত্যন্ত উত্তাল, মধ্যরাত্রে লঞ্চ নিয়ে ঠাকুরকে নিয়ে যাবো একা। ওপারে চৌধুরীকে পাবো, তারপর কোন দিকে যাবে ঠিক নেই। খুব চিন্তা করে মাথা চলতে না, কোনো চাপ দিচ্ছি না, আমি তো চিন্তা করছি কী করে সব করতে পারছি, তাই তো কী করবো আমতা করছি। তোকে সেটা সব কিছু ভাবতে হবে না, তুই যদি রাজি থাকিস তবেই এটা সম্ভব। বললাম বাবা, আর একজন যদি কেউ থাকতো বলছি তাকে চাস। আমি যার নাম করলাম, ঠাকুর তার নামটা শুনে দীর্ঘশ্বাস পেলেন। থাক, ঠিক আছে, এখন থাক, পরে প্রয়োজন হলে বলব, চল বলে আবার হাত ধরে চলে এলেন। আমার জীবনের সব থেকে বড় দুর্ভাগ্য যদি বলি, হ্যাঁ ওর মধ্যেই বললেন, যদি পারিস তাহলে একটা ইতিহাস সৃষ্টি হয়ে যাবে। কিন্তু আমার জীবনে বড় দুর্ভাগ্য, আমি ঠাকুরের প্রতি আস্থা রেখে ওই মাত্র 20-22 বছরে আমি এই রিস্ক নিতে পারিনি। এটা আমার জীবনের সব থেকে বড় চরম দুর্ভাগ্য। আর যদি সৌভাগ্য বলি, আমার মতো সৌভাগ্যবান জানি না আর কেউ আছে কিনা, আমার অন্তত জানা নেই। কারণ যেখানে ঠাকুর কাউকে বিশ্বাস করছেন না, সেখানে ঠাকুর একমাত্র আমাকেই নির্ণয় করেছিলেন, যার ওপর তিনি ভরসা করে লুকিয়ে চুরিয়ে ফিস করে ওই রকমভাবে বললেন যে পারবি, তুই বল পারবি কিনা, যদি পারিস তবে বলবো। তথাপি যখন বাবা না শুনে কী করে বলবো, তথাপি তিনি এত কষ্ট করে এই রকমভাবে তিনি যে একটা পরিকল্পনা করে রেখেছিলেন, একমাত্র ওই একটা 20 বছরের ছেলেকে, এর থেকে আমার সৌভাগ্যের জীবনে আর কিছু নেই। যে ঠাকুর আমাকে কতখানি বিশ্বাস করতেন, এই বিশ্বাসের মর্যাদা কিন্তু আমি সেদিন দিতে পারিনি, দেখাতে পারিনি। এটাই হচ্ছে আমার চরম দুর্ভাগ্য। ঠাকুর যে কত বিশ্বাস করতেন, কতখানি। একবার পুরী চক্রতীর্থ থেকে ঠাকুর সন্ধ্যাবেলা নিত্য আমার দায়িত্ব ছিল ঠাকুরকে তিলক করিয়ে দিয়ে পরম গুরুদেবের পাদুকামৃত তার হাতে দেওয়া। নিত্যই দেখতাম সন্ধ্যাবেলা সারাদিন পরিশ্রম করছে, লোকের সাথে কথা বলছেন, লেখালেখি সব মৌন, তখন নানান কাজের মধ্যে রয়েছে। সন্ধ্যার পর যখন সেটা করতে যাবো, প্রায় দেখছি তিনি শুয়ে ঘুমিয়ে পড়ছেন। এবার কথা হতে পারে যে সন্ধ্যার পর তিনি ঘুমিয়ে পড়ছেন, এটা আবার কী রকম কথা? সাধু মানুষ সন্ধ্যার পর ঘুমিয়ে পড়ে। ঠাকুরের কোনো সময় নির্দিষ্ট কিছু ছিল না। যখন তিনি সময় পেতেন, তিনি বৃথা নিদ্রা যেতেন না, মানে বৃথা শুয়ে থাকতেন না। 12টার সময় শুলেন, যদি 12:10 ঘুম ভেঙে যায়, 12:10 উঠে পড়তেন। রাত 2টোয় শুলেন, 2:15 যদি ঘুম ভেঙে যায়, 2:15 তিনি উঠে পড়তেন। যখন ঘুম পাচ্ছে, আর কাজ করতে পারছেন না, লিখতে পারছেন না, পড়তে পারছেন না, কিছু কাজ করতে পারছেন না, তখন তিনি শুয়ে পড়লেন। কিন্তু যে মুহূর্তে তার ঘুমটা ভাঙবে, তখন 2টো বাজুক, 2:30 বাজুক, আর ভোর 5টায় বাজুক, আর যটাই বাজুক, যে মুহূর্তে ঘুম ভাঙবে তখন তিনি উঠে পড়তেন। এমন অনেক সময় হয়েছে 12:30টার সময় উঠে শৌচে গেলেন। আমরা ভাবছি তো বাড়ি শৌচে যান, শৌচে এবার শৌচ ঘুরে বলেন, হাত পাচ্ছেন মাজুন, মানে বাবা এখন রাত 12টা বাজে,
হো হো করে হেঁটে ফেললেন। ও মনে করছি ভোর হয়ে গেছে। এই যে তিনি বৃথা শুয়ে থাকতেন না, বৃথা সময় নষ্ট করতেন না, কিন্তু সময় তার কাছে সময়ের কোনো নির্দিষ্ট ছিল না যে রাত 10টায় ভোগ নিতে হবে, বিকেল 1টায় ভোগ নিতে হবে, দুপুর 1টায় ভোগ নিতে হবে, সকাল 9টায় ফলভোগে বসতে হবে। ফলভোগ হচ্ছে বিকেল 4টের সময়, দিনের কাল হচ্ছে রাত 10টার সময়, রাত 12টার সময় উত্তরপাড়া মদনদার বাড়িতে, রাত্রি 12টার সময় দিনের বেলা ভোগ। আবার রাতের ভোগ হচ্ছে তারপরের দিন বেলা 12টার সময় রাতের ভোগ নিচ্ছে। আগের দিনে রাতের ভোগটা তারপরের দিন বেলা 12টার সময়। এরকম বহু দিন হয়েছে। যারা সঙ্গ করেছেন, যারা একটু আধটু লীলাকথা পড়েছেন, তারা জানতে পারবেন যে ঠাকুরের যখন বহুবার বহু রকম ক্ষেত্রে হয়েছে, কিন্তু আমরা তাকে প্রেসার দিয়েছি। ঠাকুর পাচ্ছেন না, অসুস্থ। ঠাকুর বলছেন, আরে আর পাচ্ছি না। না বাবা, অমুকেরকে কথা দেয়া আছে, তার বাড়িতে নিয়ে যেতে হবে। ওহ, ঠাকুর বলছেন এরকমভাবে তোরা এক কাজ কর, এর গলায় পা দিয়ে মেরে ফেল। না বাবা, কথা দেয়া আছে, যেতে হবে। ঠাকুরকে যেতে বাধ্য, যেতেন। কিন্তু এক তো ভক্তকে কৃপা করা তার স্বভাব। আবার এটাও ঠিক, আমরা তার দিকে নজর দেওয়ার ইচ্ছা থাকলেও দিতে পারতাম না। অনেক সময় হয়তো বা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অথবা কোনো না কোনো কারণে আমরা পারতাম না। কিন্তু তিনি এই যে বলছেন শিষ্য সংঘর্ষ, যখন তার সাধন অবস্থাকালে, যখন তার অন্তর্মুখী অবস্থায়, যখন তিনি আর সহ্য করতে পারতেন না, তখন তিনি কিন্তু একবারে ছিটকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতেন। কখনো বেরিয়ে গিয়ে অজ্ঞাতবাস করেছেন, কখনো বা সেটা পারেননি, তাকে মেনে নিতে হয়েছে, কষ্ট পেতে হয়েছে, তথাপি তিনি মেনে নিয়েছেন। তাই আজকে সময় ছিল আমার 20-25 মিনিট, কিন্তু হয়তো তার থেকে অনেক বেশি সময় হয়ে গেছে। তাঁর এই কথা, তাঁর এই আদর্শকে যে ক্ষণিকের জন্য চিন্তা করতে পারলাম, বা এখানে বলছি বটে, বসে আছি শ্যামসুন্দর মন্দিরের বারান্দায়, কিন্তু দেহটা এখানে থাকলেও যতক্ষণ কথা বললাম ততক্ষণ পর্যন্ত ওই বেড দরকার, ওই ঘর, ওই বাথরুম আমার চোখের সামনে ছবির মতো ভাসছে। চোখ চেয়ে আছি হয়তো ওই মেঝের দিকে কি বিগ্রহের দিকে, কিন্তু আমার মন চলে এক গাছে এখান থেকে কয়েক হাজার মাইল দূরে বেড দরকার। লীলা কথার এইটাই বৈশিষ্ট্য, যখন যে অবস্থায় যে জিনিসটা করব, যে জিনিসটা বলবো, যে জিনিসটা আমরা স্মরণ করব, আমাদের মন সেখানে চলে যায়। তাই লীলা চিন্তাই কলিযুগের পরম উপায়। সেই লীলা কথা, সেই লীলা চিন্তা করার সুযোগ পেয়ে আমি আজ ধন্য, কৃতার্থ। জয় গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব এইটা কাছে দিল, এইটা কাছে দিল। আজকে এই পাঠের আসলে অবশ্য পাঠ্য যে বইয়ের কথা শ্রীমান ভাস্কর বলল, কিংবা স্বর্ণানন্দ ঠাকুরের দ্বারা, তা সেই কাজটা আগে করি। তার নিজের লেখা গ্রন্থটি একটি পাঠ। এই প্রসঙ্গে বলি, তার গ্রন্থাদি পাঠের মাহাত্ম্য সম্পর্কে, যে শ্রী ভগবান যতবার এসেছেন এর পূর্বে পর্যন্ত তিনি জীবের জন্য কোনো কিছু লিখে যান। ভগবান শ্রীরামচন্দ্র, ভগবান কৃষ্ণচন্দ্র, ভগবান শ্রীরামকৃষ্ণদেব, শ্রীমান মহাপ্রভু যতবার তিনি এসেছেন, কখনো তিনি জীবের জন্য কিছু লিখে রেখে যান।
এমনকি শ্রীমদ মহাপ্রভুর লীলাতে আমরা জানি একবার তিনি একটা কিছু পুঁথি রচনা করেছিলেন, তারপর সেটা শোনাবার অবসর পেলেন, তখন এই নিমাই পণ্ডিত, তখনও কিন্তু মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য সেই সময়কার সঙ্গে একজন পণ্ডিত মশাইকে নিয়েছেন, নিয়ে গঙ্গাবক্ষে বিহার করছেন, নিজেই পড়ে চলেছেন। বলতে 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 কিছুক্ষণ পরে সেই প্রখ্যাত পণ্ডিত মশাই হাওয়া করে কাঁদতে আরম্ভ করলেন। অবাক হলেন নিমাই পণ্ডিত। তিনি বললেন, পণ্ডিত মশাই আপনি এরকম আকুল হয়ে রোদন করছেন। তখন তিনি বললেন, নিমাই তুমি বেদান্তের যে ভাষ্য লিখেছ সেই ভাষ্য পড়লে কিন্তু আমার লেখা বইটি পাঠ করবে না। তখন বিনয়ের অবতার নিমাই পণ্ডিত শ্রী ভগবান তিনি বললেন, ও এই কথা বলে তার লেখা সেই বেদান্তের ভাষ্যটি গঙ্গাবক্ষে নিক্ষেপ করলেন। জীব বঞ্চিত হলো, জীব বঞ্চিত হলো শ্রী ভগবানের রচিত গ্রন্থাদি। পরবর্তীকালে এলেন ভগবান শ্রীরামকৃষ্ণ রূপে, জন্ম নিলেন কামারপুরে। তিনি গ্রামের থেকে কামারপুরে এলেন, তারপর লীলা করলেন বিশদ লীলা দক্ষিণেশ্বরে। কিন্তু এবারে তার ভূমিকাটা ছিল অন্য। যেন তিনি আনপড়, কিছুই জানেন, লেখাপড়া জানেন, যদিও তার মুখ দিয়ে সহজ সরল গল্পের আকারে বেদ বেদান্তের দুরূহ তত্ত্ব অনর্গল নিষ্কাশিত হচ্ছে, কিন্তু তিনি অনপড়, তিনি তো লেখাপড়া জানেন। কাজে সেদিন ওই জীব পায়নি শ্রী ভগবানের রচিত গ্রন্থ। তারপরে তার ঠিক 6 বছর পরে ঠাকুর আমার এলেন প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায় রূপে। পরবর্তীকালে তার গুরুদত্ত নাম সীতারাম দাস এবং তার ধ্যানে বসল ওঙ্কার নাথ। সেই সীতারাম দাস ওঙ্কার নাথ পরবর্তীকালে একটি দুটি নয়, শত শত 2 শতাধিক গ্রন্থ রচনা করেছে বললে ভুল বলা হবে। 2 শতাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে, এখনো বহু পাণ্ডুলিপি প্রকাশের অপেক্ষা। এর মধ্যে একদিনের কথা বলি। ওঙ্কারেশ্বরে 22 মাস মৌনের পর তার মৌনের মধ্যে কিন্তু কোনো বই, রেফারেন্স বুক ইত্যাদি কিছুই নাই। আর তার যে উদ্ধৃতি অনেক দুষ্প্রাপ্য বেদ থেকে, উপনিষদ থেকে, পুরাণ থেকে তার উদ্ধৃতি, সেই সব দিয়ে বেশ এরকম চওড়া এক বান্ডিল খাতা। মৌন থেকে যেদিন উঠলেন, সামনে ছিলেন কিঙ্কর সেবানন্দ। তা সেবানন্দজিকে আমাদের সৌভাগ্য, তিনি এখনো দেহে আছেন। ঠাকুর বলেছেন 2 শতবর্ষ জীবিত, এখন তার বয়স 95-96 সাধারণ। যাই হোক, তার হাতে দিয়ে বললেন, এই রইল তোদের সম্পদ। তার গ্রন্থগুলি যে প্রকৃতপক্ষে বিরাট সম্পদ তা কিন্তু আমরা জানি না, কারণ আমরা পাঠ করি। ঠাকুরের গ্রন্থগুলি যদি একটু মন দিয়ে একাগ্র হয়ে মনঃসংযোগ করে পড়া যায়, তাহলে বোঝা যায় তিনি আমাদের জন্য কী সম্পদ রেখে গেছেন। যদিও তিনি বলেছেন পাঠের একটা নিয়ম আছে। নিয়মটা কি না, পাঠকালে রোমাঞ্চ হওয়া চাই। সবসময় রোমাঞ্চ হয়তো হয় না, কিন্তু মূল কথাটা বলি, কোনো বিষয়ে রোমাঞ্চ হতে গেলে সেই বিষয়ে যে মনঃসংযোগ, যে একাগ্রতা লাগে, সেইভাবে একাগ্র হয়ে যদি তার বইগুলি পাঠ করা যায়, তাহলে তার মর্ম কিছু কিছু উপলব্ধি হয়। আর একটা কথা আমাদের মধ্যে চালু আছে, অনেকেই বলে, যারা জানে, যে সীতারামের বই কোনোদিন পুরনো হয় না। একটা বই 10 বার, 20 বার, 50 বার, 100 বার পড়ো, কিন্তু যদি ওইভাবে পড়ো
তুমি নিজে উপলব্ধি করবে এক একটা তার নূতন ব্যঞ্জনা, এক একটা নূতন অর্থ তুমি উপলব্ধি করবে যেইভাবে। যাই হোক, এখন তার সেই মহামূল্যবান গ্রন্থাদি থেকে একটু পাঠ করে শোনাচ্ছি, তারপরে যদি তিনি কিছু জেলা কথা বলার চেষ্টা করব। জয় গুরু অভয় বাণী। শ্রীমতে রামানুজায় নমঃ। শ্রীমতে রামানুজায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সর্বধর্মাन् পরিত্যজ্य মামেকং শরণং ব্রজ, অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। প্রিয়তম, আমি যে তোকে ডাকছি রে, তোর রোগ শোক জ্বালা যন্ত্রণা অভাব দূর করে তোকে পরমানন্দ সাগরে চিরতরে নিমজ্জিত করবার জন্য অন্তরে অন্তঃস্থল হতে আয় 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 বলে অনুক্ষণ আহ্বান করছে। ওরে আমার আনন্দের দুলাল, আর আমায় বলে থাকিস না ওরে প্রাণাধী, সংসার তাপে মনোবেদনায় তুই একলা কাঁদিস না, আমিও তোর সঙ্গে কাঁদি। আর বলি তুই আমায় ডাক, তোর সকল দুঃখের অবসান করে দেবো দেবো দেবো। আমি যে জন্মে মরণে তোর প্রাণ সমচির সহচর, তোর হৃদয় রমণী যে আমার মৃত্যু নিকেত। তোর হৃদয় ছেড়ে আমি ক্ষণমাত্র থাকি না। ডাক ডাক, নাম কর নাম কর, আমার নাম তোর ভিতর বা আলোকে পুলকে আনন্দে ভরিয়ে দেবে। আমার মুকুট ও বংশীধ্বনি শুনতে শুনতে তুই আমার দর্শন পাবি, আমাকে ডুবে যাবে। আমি আছি, নামধারী আমায় দেখতে পায়, আমি ভক্তকে আত্মসাৎ করি। একথা ধ্রুব সত্য। কেবল নাম কর নাম কর নাম কর। মা বলি মা বলি মা বলি। উঠিতে বসিতে আর খাইতে শুনিতে যে জমে নিয়ত নাম, সে তবে বলিতে। এটা পড়তে পড়তে কিছু কথা মনে পড়ে গেল। প্রায় আমরা ঠাকুরের কথা বলতে গিয়ে তার কথা ইংরেজিতে যাকে বলে কোট করা, তার কথা বলি। সেটা হচ্ছে সীতাদেব বলতেন যে দেখ, দল দুটো মাস্টারি, দল একটাই, তারাই বারে বারে রঙ্গমঞ্চে আসে, নাচে গায়, আবার গ্রিন রুমে ফিরে যায়, পোশাক পাল্টে এসে আবার নাচে গায়। এইভাবে তাঁর লীলা চলছে যুগ যুগান্ত। আমরা বলি যে তিনি ভগবান শ্রীরামচন্দ্র রূপে লীলা করেছেন, তিনি ভগবান শ্রীকৃষ্ণ রূপে লীলা করেছেন, তিনি শ্রীমান মহাপ্রভু রূপে লীলা করেছেন, তিনি ভগবান রামকৃষ্ণ দেবের লীলা করেছেন। যে কথাগুলি বলছি কোনো ভাবাবেগের কথা নয়, প্রত্যেকটি কথার প্রমাণ আছে। তিনি তো সাধারণভাবে তার সামনে একটা পর্দা দিয়ে রাখতেন, যাতে সাধারণ মানুষ ঠিক বুঝতে না পারে। কিন্তু ভক্তদের জন্য তিনি মাঝে মাঝে তার সেই পর্দাটা সরিয়ে দিতেন। এরকম অনেক ঘটনা আছে। ভগবান শ্রী রামচন্দ্র রূপে যে তিনি এসেছিলেন, সে কথা সেই নাগপুরের ঘটনা অনেকবার বলেছি। আজকে কি আর বলবো? বললে একটু সময় লেগে যাবে। আচ্ছা, তাহলে বলি। তখন ঠাকুরকে এরকম সারা বিশ্ব তো নয়, সারা বঙ্গদেশও নয়, তাকে খুব কম লোক চিনত। ঠাকুরের আদি লীলা পর্বের কথা। ঠাকুর তখন 8-10 জন নামকারীর সঙ্গে নিয়ে গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, শহরে নগরে নাম প্রচার করে বেড়াতেন।
একবার করতে করতে তিনি গিয়ে হাজির হয়েছেন নাগপুরে। নাগপুরের জনগণ তাকে চেনে না। তিনি দুর্গা মন্দিরে উঠেছিলেন নাগপুরে, তারপরে এই দাসের সৌভাগ্য হয়েছে বহুবার যাওয়ার। তা যাই হোক, তিনি দুর্গা মন্দিরে উঠেছিলেন। তাদের কাজ ছিল সারাদিন নাম প্রচার করা, সন্ধ্যেবেলায় একটু পাঠ। আমাদের नागपुर एक वार्ता उठे गल, एक बंगाली बाबा आया जो सारी दिन अपना साथी लेके नाम प्रचार करते हैं, नाम कीर्तन करते हैं, और शाम को उधर मंदिर में बैठ के प्रवचन करते हैं। हमें যেটাকে পাঠ বলি সেটাকে তার প্রবচন। তা তিনি বলেন, নাগপুরের প্রচার হয়ে গেল, সে বাঙালি বাবা বলেন যে শিষ্যের কর্তব্য গুরু সেবা, গুরু পূজা, গুরুর আদেশ অনুযায়ী চলা। শুধুমাত্র তার দ্বারা শিষ্য বৈকুণ্ঠে যেতে পারে, তার গতি মুক্তি মুক্ত হয়। সেই বাঙালি বাবা বলেন যে যারা সতী নারী, যাদের সধবা, যাদের স্বামী আছে, তাদের প্রথম এবং প্রধান কর্তব্য হল পতি সেবা, পতি পূজা। তার দ্বারাই তারা অসাধ্য সাধন করতে পারে। শ্রী ভগবান সেতে যেচে এসে সতী নারীকে দর্শন দান করে। নাগপুরে প্রচার হয়ে গেল। সেই বাঙালি বাবা বলেন, যে পুত্র আমার পিতা জগৎ পিতা, আমার মাতা জগন মাতা এই বোধে পিতা মাতার সেবা করে, তাকে আর অন্য কোনো ধর্মকর্ম করতে হয় না। স্বয়ং শ্রী ভগবান সেটে যেচে এসে তাকে দর্শন দান করে। এইরকম অনেক কথাই প্রচারিত হয়ে গেল। এবং ঠাকুর যখন যে বিষয় বলতেন তার সঙ্গে এক একটা উদাহরণমূলক ঘটনার কথা তিনি বলতেন। যাই সেসব কথা বলতে গেলে বিস্তৃত হয়ে যাবে। মূল কথাটাই হলো কি, সেই সময় ওই নাগপুরে এক ব্যবসাদার ছিল, নাম ছিল, সে কি ঝুনঝুলো হবে জানতাম। তো সে অনেক পয়সার মালিক, গদিতে বসে শুধু টাকা গনে, আর সেই সঙ্গেই মেতে আছে। আর তার স্ত্রী কিন্তু তিনি সাধু সজ্জন স্টেজ শুনলে সেখানে চলে যেতেন, দেব মন্দিরে, বিভিন্ন মন্দিরে তিনি যেতেন। কিন্তু একটা অসুবিধা ছিল, সেটা হলো স্ত্রীটি স্বামীর মধ্যেই বাধ্য। স্বামী বলে যদি বসো, স্ত্রী উঠে দাঁড়াবে। স্বামী যদি বলে পুড়ে যাও, স্ত্রী পশ্চিমে যাবে। এইসব কারণে সেই ঝুনঝুনালা অত বড় বিশাল সম্পত্তির অধিকারী হওয়া সত্ত্বেও বাড়িতে বিরাট অশান্তি। তখন ঝুনঝুনালার কানে যখন গেল, এই বাঙালি বাবা বলে প্রতিবন্ধা প্রতিদৃশ্য তার কাছে নিয়ে যায়। সাধু সন্ত প্রতিদিন মানে তা একদিন বললেন তার স্ত্রীকে, চলো এক বাঙালি বাবা আয়া है, उनको हम लोग दर्शन करें। অবাক হলেন স্ত্রী, যে যার মুখে সাধু সন্ত মন্দিরের নামই নাই, শুধু টাকাই গনে গদিতে বসে, সে আজকে এক সাধুর কথা বলছে। যাক, আমার তো সাধু দর্শন হবে। সেজন্য স্ত্রী এক কথাই রাজি হয়ে গেল। তারপরে দুজনে গিয়ে হাজির হলেন ওই দুর্গা মন্দিরে। ঠাকুর পাঠ করতে যাবেন, ঠিক তার আগে সেই ঝুনঝুনওয়ালা স্ত্রীকে নিয়ে একদম বড় ভক্তি করে প্রণাম করে ঠাকুরকে বলছে, आप इनको पति सेवा का उपदेश दीजिए। ঠাকুর নাম নন্দলালা তিনি বলে, হ্যাঁ তাই তো, তোমরা গৃহস্থ, তোমাদের অতিথি সেবা করা উচিত, দেবদ্বীজে ভক্তি করা উচিত, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ওই অতিথি সেবা ইত্যাদি করতে ঝুনঝুনওয়ালা ভাবলে যে ঠিক আছে, এখন বললেন, এখনই তো প্রবচারে বসবে, তখন তো ওইসব কথাই বলবে। তা বলে ঠাকুর বলে যাচ্ছেন ভাষণে, তিনি তার মতো হিন্দিতে, মানে বাংলা হিন্দি মেশা, এইসা করতে এইসা মাফিক যাই হোক বলে যাচ্ছেন। লোকে কিন্তু বুঝতো
আমি অবাক হয়ে দেখতাম। ঠাকুরের সঙ্গে বিভিন্ন জায়গায় গেছি, একবার হোসেঙ্গাবাদে গেছি, যেখানে বহুকাল আগে আমি ছোট স্কুলে পড়ি, যেখানকার লোক হিন্দিও জানে না। ঠাকুর বলছেন এই সাকবাতে এই সামাকে এবং গভীর তত্ত্ব বলছেন। আর আমি ছিলাম সেবাকা ছিল, আর ছোট পেছনের দিকে দাঁড়িয়ে আমার ভাষা চিনছে। দেখো বলে যদি বাংলা করে বলতে যদি বা বুঝতে, হিন্দি করে বলছে আর এইসব কথা এটা কী বুঝবে। তো কিন্তু জনতা বসে আছে একবার মন্ত্রমুগ্ধ থেকে। যখন হয়ে গেল তখন আমি ছোটোবেলা থেকে একটু যাচাই করতে ভালোবাসি। তা তখন তাদের মধ্যে যারা একটু একটু হিন্দি জানে তাদের জিজ্ঞাসা করলাম, কী শুনলে বাবা, কী বুঝলে? তাদের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম যে ঠাকুর এরকম ভাঙা ভাঙা হিন্দি বাংলা মিশিয়ে কথা বলছে, গভীর দার্শনিক তত্ত্ব, এবং তারা সব বুঝতে পারছে। তখন বুঝতে পারলাম যে কোনো ভাষা আর ইচ্ছা শক্তির প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। যদি তার ইচ্ছা হয় একে বোঝাবো, তাহলে যে কোনো ভাষাতে বা বিনা ভাষাতে তিনি বুঝিয়ে দিতে পারেন। একটা উদাহরণ যাই হোক, তা ঠাকুর বলে যাচ্ছেন, আর ঝুঁঝুনলে কিন্তু কান খাড়া করে রেখেছেন, কংসে প্রতিক্রম বা প্রতি বিষ্ণু আসবে। ঠাকুর বলে যাচ্ছেন 15 মিনিট গেল, 8 ঘন্টা গেল, যখন প্রায় 45 মিনিট কাছাকাছি, তখন আর ঝুঁঝুনলা থাকতে পারবে না। সে সোজা উঠে দাঁড়িয়ে বলল, আপকা রামজি কা দর্শন হওয়া। সমস্ত সবাই, যার মধ্যে যথেষ্ট সম্ভ্রান্ত লোকেরা আছেন, অধ্যাপক, বিচারক, বিভিন্ন রকমের লোক আছেন, আবার সাধারণ লোকেরা আছেন। তারা অবাক হতেন যে এই ব্যক্তি যে এইভাবে এই সাধুকে, যাকে তাদের ভাষায় পৌঁছনীয় পুরুষ বলা যায়, তারা সেই ভাষায় প্রয়োগ করে তাকে এইভাবে উদ্ধত্তপূর্ণভাবে কথা বলছে। সবাই অবাক বিস্ময়ে ঝুঁঝুনলার দিকে তাকিয়েছে। তারপরেই দৃষ্টি ঠাকুর উনি কী বলেন সেটা শুনবার জন্য। তখন ঠাকুর এইবার ঝুঁঝুনলা বাগে পেয়ে গেছে। তবে আপনি কেন বলেন শ্রী ভগবান আছেন, দর্শন দেন, মানব মানবীয়তা করে তো দর্শন, এসব কথা আপনি বলেন কেন? ঠাকুর তখন ঠাকুর আবার একটু আসতে থেমে বললেন, কি করি বল, যখন রামের দর্শনের সময় হয় তখন এই যে রাম হয়ে যায়। অর্থাৎ তিনি যে স্বয়ং রাম, সেটা কিন্তু প্রকারান্তরে চাপে পড়ে সেদিন বোঝায়। এরকম আরো অনেক ঘটনা আছে তার, যেগুলো তথাকথিত শিবদর্শন দিলাম, কোনোটাই শিবদর্শন না, শিবের তার ইষ্ট দর্শন দিলাম। একটা একটা করে ঘটনা যদি আমি বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে ঠাকুরের শিবদর্শন নয়, শিবের ইষ্ট দর্শন। একটা উদাহরণ দিচ্ছি, বেশি কথা বলতে গেলে সময় পেরিয়ে যাবে। তার 26 বছর বয়সে, কথাটাই শুধু বলি, 26 বছর বয়সে ঠাকুর বসে আছেন ভূদেব ভবনে, বিশ্বনাথ চতুর্থী। কিছুদিন আগে পর্যন্ত বাড়িটা ছিল, আমরা দেখতে এসেছি। পরবর্তীকালে সরকার ভেঙে দিয়ে ওটাকে একটা অন্যরকম বাড়ি করেছে। তো সেইখানে তিনি বেদান্ত করতে গেছেন। ঠাকুর অন্যান্য ছাত্র শিক্ষক যারা সব গভীর নিদ্রায় মগ্ন। মধ্যরাত্রে ঠাকুর তার বিছানায় বসে, অর্থাৎ কম্বলে বসে জপ করছে। করতে 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 শিবের আবির্ভাব। ঠাকুর তখন তরুণ, 6 বছরে তার যে শিবদর্শন বলা হয়, তখন তিনি ছিলেন ছোট্ট বালক। কিন্তু যখন 26 বছর বয়স, তখন তিনি তরুণ। তিনি প্রশ্ন করলেন, আপনি কে? শিব বললেন, আমি গুরু, কালে এসেছিলাম, আবার এসেছি। এখন গুরু বললেন কেন? এর উত্তর সোজা, যে গুরু তো একজনই হন, গুরু হচ্ছেন শিব। মনুষ্যরূপী মূর্তিগুলো ভিন্ন ভিন্ন, এবং শাস্ত্রে প্রমাণ আছে
যে যখন মনুষ্যরূপী গুরু শিষ্যের কর্ণে মন্ত্র প্রদান করেন তখন তার দেহে শিবের আবির্ভাব। যাই হোক, ঠাকুর তখন ছাড়লেন না, বললেন আপনি যদি গুরু তাহলে আপনি ইষ্ট দর্শন করেন। একবারে সরাসরি চ্যালেঞ্জ আছে। শিব প্রমাণ করলেন। শিব কি করলেন? শিব ঠাকুরের যে ইষ্ট মন্ত্র, যে মন্ত্র তার গুরুদেব ভগবান দাসদেব যোগেশ্বর তাকে দিয়েছিলেন, সেই মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। করতে 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 তার বাম থেকে, বাম স্কন্ধ থেকে আবির্ভূত হলেন জগজ্জননী। তিনিও ঠাকুরের সূক্ষ্ম দেহ কোলে নিয়ে তার কানে ওই ইষ্টমন্ত্রটি করতে লাগলেন। আর শিব তখন কি করলেন? শিব তখন ঠাকুরকে ধীরে ধীরে রাম নাম রাম নাম রাম নাম রাম নাম করতে লাগলেন। শিব যেন বললেন যে হে প্রভু, তোমার স্বরূপ তোমাকে আমি কি করে দেখাবো? আমি যেটা পারি, বাংলাতে বলি তার আগে কথাটা, বাংলাতে একটা কথা আছে শিবের অসাধ্যে। শিব ঠাকুর কি পারলেন তাকে ইষ্ট দর্শন করাতে? তার জীবনটা পুরো পড়ো, তার ইষ্ট দর্শনের ঘটনা কোথাও নয়। তার জবাব যদি দিতে হয় তাহলে ওই নাগপুরের ঘটনায় যেতে হবে। আর এখানে ব্যাখ্যাটা বলছি, সে শিব পারলেন না, শিব ঠাকুরকে ইষ্ট দর্শন করাতে পারলেন না। যিনি বলেন ইষ্ট দর্শন না সে বড় প্রাণপণ, সেই শিব তাকে ইষ্ট দর্শন করাতে পারলেন। তিনি কি করলেন? শিব যেন বললেন হে প্রভু, আমি তোমাকে তোমার স্বরূপ কি করে দেখাবো? আমি যা পারি তাই করি। এই বলে শিব ঠাকুরকে ধীরে 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 রাম 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 করতে লাগলেন। করতে করতে আরও আওয়াজ এসে গেল, করতে করতে ভোর হয়ে গেল, চট করে মাসি বেজে উঠল, ঠাকুরের ধ্যান ভঙ্গ হল। তা তাই বলছিলাম যে প্রচলিত কথা ঠাকুরের শিখে মোটেই না। 6 বছর বয়স সেটা শিব নিজে দেখতে এসেছিলেন তার ইষ্টদেব তথা তার ভগবান মর্তধাম কীভাবে লীলা করছেন। সেই জন্যে দক্ষিণ দিকে জানলার ফাঁক দিয়ে দেখতে এসেছিলেন। নাটক নাটলা তিনিও কম না, তিনি একজন সাক্ষী রেখে দিলেন। লুকিয়ে লুকিয়ে ভেবেছেন থেকে পালিয়ে যাবে সে। ঠাকুর বললেন বাবা ওই আমার সেই সাক্ষী রেখে দিলেন। বাবা তো দেখতে পাচ্ছেন। তিনি বললেন কই ব্যাটা? ওই যে দাঁড়িয়ে আছে। তিনি সাধারণ ছেলে হলে সে বাবার ওপর মাকে করে বাবাকে চেপে ধরত। এরকম একটা বিভৎস মূর্তি আপাতত দৃষ্টিতে, গলায় শাহ, কাঁধে ত্রিশূল, পরনে বাচ্চা, এরকম একটা মূর্তি দেখলে 6 বছরের বালক বা বালিকা কি করবে? সে কি বাবা বা মা ওদেরকে শিব বলবে, না ভয়তে বাবা মা জড়িয়ে দেবে? এই প্রাকৃতিক বালক না, তিনি দেখুন বর্ণনা করলেন শিবের বর্ণনা। তার পিতা বললেন কই বেটা, আমি তো দেখতে পাচ্ছি না, কেমন দেখতে পাবো? তখন তিনি বর্ণনা করে গেলেন। যাই হোক, এ গেল তার শিবদর্শন, তথাকথিত শিবদর্শন লীলা, যেটি মোটেই তাঁর শিবদর্শন নয়, শিবের ইষ্ট দর্শন। যাই হোক, তা এবং ভগবান রামচন্দ্র লীলা করেছেন, এরকম আরও অনেক কথা।